দক্ষিণবন্দি রাজাইলে কোর্টের আরো এখানে অনেক কয়টা সমিতি এবং বন্ধু পরিষদ। আমার খুব ভালো লাগে যে এত সুন্দর তারা এই ছোট্ট একটা ওয়ার্ডের মধ্যে এত কিছু গঠন করেছে। এই জন্য আমি 7 নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবজাগরণ সমবায় সমিতি 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নবজাগরণ সমবায় সমিতির সম্মানিত সভাপতি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সুযোগ্য চেয়ারম্যান, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু পরিষদের সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনার ঘরে যদি জমানোর টাকা না থাকে, আপনার সিজার করতে হবে, আপনাকে ডক্টর দেখাইতে হবে, আপনার ঘরে 5,000 টাকা জমা নেই, তখন আপনি কি করবেন বলেন তো? কি করবেন? একটি ভরসা আছে আপনাদের। কি ভরসা? ওই যে আমি নবজাগরণ সমবায় সমিতির সদস্য সভাপতি সাহেব রবিকুল ভাই, আমার তো পরিবারে এই বিপদ ঘটেছে, আমাকে 5,000 টাকা ইমিডিয়েট দিতে হয়, দ্রুত দিতে হয়। সভাপতি সাহেব তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়ে আপনাকে 5,000 জায়গায় 10,000ও দিতে পারেন। তাহলে এটা আপনার একটা সহায়ক ভূমিকা কিনা? ভূমিকা রাখে? কথা বলেন। যদি ভূমিকা রাখে তাহলে এখানে আপনাদেরকে সঞ্চয় করতে হবে। এই সঞ্চয় কোথায় থেকে শুরু হয়? আমি তার ছোট্ট একটি গল্প বলবো। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন উনি প্রফেসর ছিলেন, যা বাংলাদেশের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি একদিন ঘুরতে গেছেন। স্পিকারটা সহজ হচ্ছে না। তিনি একদিন ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে দেখেন যে মা বোনদের চরম দুরবস্থা। এই দুরবস্থায় অসহায় মা বোনদের পাশে বাড়ানোর জন্য উনি বিভিন্ন প্রকার ব্যাংকে গিয়েছেন যে 10,000 টাকা দেন, আমি মা বোনদের মধ্যে বিতরণ করব। কোনো ব্যাংক জামানত ছাড়া ঋণ দেয় নাই। তখন উনি কি করেছেন? উনি নিজের বেতনের টাকা ব্যাংক থেকে উঠে মা বোনদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সেই থেকে শুরু আজকে গ্রামীণ ব্যাংকের অবস্থা দেখেন। তা আজকে যে 12 বছর পূর্তি উপলক্ষে নবজাগরণ সমবায় সমিতির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং এত লোকের সমাগম দেখে আমি আশ্চর্য হয়েছি। আসলে সত্যি এটা অনেক বড় একটি প্রসার।